দই দিয়ে তো অনেক রেসিপি ট্রাই করেছেন, তবে একবার কুদরি দই দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি দই দিয়ে দারুণ সুস্বাদু কুদরি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ পুরো রেসিপিটাকে দেখার জন্য। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে আমি কুদরিটাকে খুব ভালোভাবে গোটা অবস্থায় ধুয়ে তারপর একটু লম্বা আকারে কেটে নিয়েছি। তবে এখানে আপনারা চাইলে একটু গোল গোল করেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এরপর চলে এসেছি রান্নাতে। কড়াতে 3 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা খুব ভালো গরম হয়ে গেছে। এই সময় আগে থেকে কেটে রাখা কুদরিগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে কুদরিটাকে প্রথমে আমি 3-4 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এতে কুদরিটাও সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু সময়টাও অনেকটাই কম লাগবে এই কুদরিটা রান্না হতে। আর তার পাশাপাশি কুদরি থেকে অনেকটাই দানা বেরিয়ে যাবে। 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে তারপর একটা হাতার সাহায্যে ঠিক এই রকমভাবে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন। তাহলে কুদরির থেকে দানা সবটাই প্রায় বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত দানা বেরিয়েছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আর কুদরিতে দানা কিন্তু খুব কম রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর চলে আসছি রান্নাতে। কড়াতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল খুব ভালোভাবে একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে সেই ফোড়নটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ফোড়নটা একটু লাল লাল হয়ে আসছে বা ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম বাদামি হয়ে আসছে। আর পেঁয়াজ ভাজার সময় অতি অবশ্যই সামান্য একটু লবণ দেবেন, তাহলে পেঁয়াজটা ভীষণ তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজটাকে মিনিট খানেক বা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবারও আমি মিনিট খানেক একটু পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 3টে থেকে 4টে কুচিয়ে নেওয়া লঙ্কা এবং একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। যে কোনো রান্নাতে মশলা যত ভালো কষানো হয় সব রান্নারই টেস্টটাই কিন্তু তার উপরে ডিপেন্ড করে। তাই মশলাটাকে অবশ্যই খুব সুন্দর করে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর মশলা কষানোর সময় কোনো রকম কিন্তু তাড়াহুড়ো একদমই করবেন না। মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদও ততটাই বেড়ে যায়। দেখুন মশলা থেকে তেলটা পুরোপুরি সেপারেট হয়ে গেছে আর টমেটো এখানে খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর এখানে নিয়েছি 100 গ্রাম খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। মশলা থেকে যেহেতু তেলটা পুরোপুরি আলাদা হয়ে গেছে, এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই ফেটিয়ে নেওয়া টক দইটা আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। যেহেতু বেশ খানিকটা টক দই, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসে, সেই জন্য টক দই দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুদরিটা দিয়ে আমি মিনিট 2 এই মশলার সাথে কুদরিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বাটিতে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 বাটি পরিমাণ জল এখানে ইউজ করলাম। যেহেতু রান্নাটা একদম গামাখা হয়ে থাকে তাই খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে, এখন একদম কিন্তু মাখা হয়ে গেছে।
ঠান্ডা হয়ে গেলে এই এখন যতটাও ঝোল বা গ্রেভি মনে হচ্ছে সেটাও কিন্তু থাকবে না, একদম মাখো মাখো বা মাখা মাখা ব্যাপারটা চলে আসবে। এই সময় আমি একটু চেক করে নিচ্ছি যে কেমন কি সিদ্ধ হয়েছে কুঁদরিটা। এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দিয়েছি। সব শেষে আমি একটু অ্যাড করব হচ্ছে ওই হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এতে করে খেতেও দারুণ টেস্ট হয় আর ফ্লেভারটাও বেশ দারুণ আসে। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে এই রেসিপিতে বসে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি, দই দিয়ে কুঁদরি রেসিপি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যারা একদম কুঁদরি খেতে ভালোবাসেন না তারা একবার হলেও কুঁদরি একদম এইভাবে ট্রাই করে দেখতে পারেন, দারুণ সুস্বাদু হয় খেতে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে নোটিফিকেশনের মাধ্যমে। আবারও নিয়ে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।